तो चलिए शुरू करते हैं। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। আবার একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই গাইস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আর আজকে আছে লং ব্লগ, খুব ইন্টারেস্টিং ব্লগ। তো তোমরা ব্লগটা দেখো, আর ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গিয়ে হবে যে কি টাইপের আজকে ব্লগ হতে পারে আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আজ ভিডিওর মাধ্যম দিয়েই বলবো। তো গাইস ফাইনালি আমরা উঠলাম সিএনজিতে, কারণ বাসে যাওয়ার কারো ইচ্ছা ছিল না। আর সত্যি বলতে আমারও ইচ্ছা ছিল না, প্রচুর গরম লাগছিল আর রোদও এক্সেস করেছিল বলে আর বাসে গেলাম না। আমরা কিন্তু চলে আসলাম এখন মালদাতে। আর গাইস মালদাতে আসার পরে যাক মানে পোর্টা লাইটের ব্যাগটা কেউ নিতে চাইছিল না, কারণ পোর্টা লাইটের ব্যাগটা প্রচুর ভারী ছিল। তো যাই হোক, রকি আর প্লাস আফজাল নিয়েছিল পোর্টা লাইটের ব্যাগ। দেন আমরা চলে আসলাম স্টাইল বাজারের সামনে, কারণ আমাদেরকে যেতে হতো একটু অটো কালার লেবে, যেহেতু রকির লেন্স রাখা ছিল মানে লেবের মধ্যে। তো গাইস রকি একদম ফার্স্ট যাচ্ছিল। যাই হোক, আমার থেকে অনেকটা আগিয়ে ছিল রকি। তো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে দৌড়ে যাচ্ছিল, আর আমি ওর পিছন পিছন মানে ফুড ব্লগারের মতো ক্যামেরা করতে যাচ্ছিলাম। তো দেন আমাদের কিন্তু লেন্স লেবা হয়ে গেলো, দিয়ে আমরা নিচে আসছিলাম। তো ফাইনালি অটো কালার লেবে যাওয়ার পরেই কিন্তু ওখানে চিনা জানা অনেক কেউ বেরিয়ে গেছিলো, যেহেতু আমরা একসাথে ফটোগ্রাফির কাজ করি, যেমন ওসিদরা। তো চলো এখানে ওষুধ কিছু বলতে চাইছে, চলো ওসিদের মুখ থেকে শুনি ওষুধ কি বলছে এখানে। একদম 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 বিল হয়ে গেছে। তো এই যে Z52 আমাদের এইটা বোধ হয় দাঁড়া পিন্ডু দাঁড়া, যে এইটা লিভা গেছে, এইটা এই যে Z52 দেখো, বিশ্বাস হচ্ছে না Z52। তো গাইস তোমরা জানো যে অসিতের এটা ফেভারিট বডি, কারণ অসিতও কিনেছে। তো দেন আমরা কিন্তু টোটোতে উঠে গেলাম, যেহেতু আমাদের ইভেন্টের টাইম হচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম একটা এঙ্গেজমেন্ট শুটে, আর আমাদেরকে যেতে হতো জেলা পরিষদ গেস্ট হাউস। তো ফাইনালি এখন আমরা চলে আসলাম জেলা পরিষদ গেস্ট হাউসে। এবার আমরা এন্ট্রি নিব। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটা মানে সৌন্দর্য গেট ছিল, আর সামনের লোকেশনটা মানে পুরো ওয়াও ছিল। এখানে অনেকগুলো মাছ ছাড়া আছে, সেটা এর আগেও আমি এখানে অনেকবারই এসেছি। আর এটা ছিল আমাদের লোকেশন, মানে শুটের লোকেশন। তো দেখতেই পাচ্ছ পুরো হল খালি ছিল, যেহেতু কেউ আসেনি, আমাদেরকে আগে লাইট সেট আপ করে নিতে হয়েছিল। তো পিন্টুকে বলেছিলাম, পিন্টু লাইট সেট আপ করে দিল। দেন আমরা ডেকোরেশনের কিছু কিছু শট নিয়ে নিলাম। তারপর কিন্তু পিন্টুকে বলেছিলাম যে পিন্টু ভাই গিম্বাল সেট করে নেয়। তো ওই মানে দুটোই গিম্বাল ওই স্টেবিলাইজেশন করেছিল। তো তারপরে দিন আমরা কিন্তু মানে হালকা ফুলকা শ্যুট নিচ্ছিলাম ডেকোরেশনের, যেহেতু মানে লোকের ভিড় হয়ে গেলে আর শ্যুট নেওয়া আমাদের পসিবল হয় না। তো তারপরেই কিন্তু দেখছি যে পোর্টা লাইটের একটা বাল্ব গলে মানে কেটে গিয়েছিল, খুব কষ্ট লাগলো, যেহেতু একটুই মানে ইউজ করেছিলাম পোর্টা লাইটের, আর বাল্ব কেটে গেলো। দেন তারপর কিন্তু ক্লায়েন্টের আমি কিছু কিছু শর্ট নিচ্ছিলাম ক্লোজ আপ, কারণ মানে কাজে বিজি হয়ে গেলে তো তখন আর মানে নেওয়া হয় না শর্টগুলো, আর ওরাও ক্লান্ত হয়ে যায়। তার ক্ষেত্রেই আমি কিন্তু ফাঁক টাইম পেয়েই কিন্তু আমি শর্টগুলো বার করে নিই। তো দেন আমি একলাই পেয়েছিলাম, ওদেরকে বলেই আমি বললাম যে তাড়াতাড়ি করে শ্যুট করে নাও, দেন পরে আবার প্রোগ্রাম যেটা আছে সেটা হবেই, কিন্তু এখন মেকআপটাও ভালো আছে, শ্যুট করে নাও। তো দেন আমরা শ্যুট করে নিলাম। তারপরে আস্তে আস্তে করে কিন্তু গেস্ট বাড়তেই লাগলো, আর আমাদের চাপ আসতেই লাগলো। তো এখানে ছিল পাকোড়া, তো আমি আবার এক প্লেট পাকোড়া নিয়ে চলে আসলাম এদিকে খাওয়ার জন্য, মানে বুঝতেই পারছো। তারপরে এদিকে ছিল পুরো ফুড প্যানে খাওয়ার। তো এখন খাওয়ার স্টার্ট হয়নি, জাস্ট লোকেশনে সাজানো হয়েছিল খাবারগুলো, তারপরে কিন্তু খাওয়ার স্টার্ট হওয়ারই ছিল। দেন আমি চলে আসলাম এদিকে, আর এখান থেকে তো যা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল মানে মারাত্মক লেভেলের। এখানে ছিল কফি কাউন্টার, মানে আমি এখান থেকে কফি নেওয়ার ভাবছিলাম কিন্তু নেইনি। তো গাইস হালকা ফুলকা আমরা টিফিন মানে পাকোড়া টাকোড়া খেয়ে আবার চলে আসলাম দেন কাজে, যেহেতু আমাদের মেন কাজ স্টার্টই হওয়ার ছিল। তো গাইস কাজ তো দেখতেই পাচ্ছ, আর কেকটা পুরো সাধারণ ছিল, মানে আলাদাই লেভেলের গাইস। কেক সত্যি মানে পারফেক্ট ছিল, মানে দেখতেও ভালো ছিল, আর মানে কি বলবো, ডিজাইনটা খুবই সুন্দর ছিল কেকের। তোমরা দেখো কাছ থেকে ক্লোজ করে দেখাচ্ছি। তারপরেই কিন্তু আমাদেরকে সৌরভদা বারবার মানে ফোর্স করেছিল যে তোমরা খেয়ে নাও খেয়ে নাও। তো দেন আমরা চলে আসলাম খেতে, মানে কাজ কমপ্লিট করে খেতে চলে আসলাম। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো সৌরভদা বলছিল যে ভাই মালগুলো সব গুটিয়ে নাও, কারণ হচ্ছে যে কি আর কেউ শ্যুট করবে না, সবাই ক্লান্ত হয়ে গেছে। তো দেন আমরা কিন্তু সব কিছু গুটিয়ে নিলাম। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট ভাই বলে একটা ফলো দিয়ে এবং ভিডিওটাকে শেয়ার করে দিও। তো গাইস ফাইনালি এতক্ষণেই আজকের ব্লগ এখান অবধি। তো গাইস